মুখ্যমন্ত্রী চোর ডাকাত ক্রিমিনাল টেরোরিস্টদের সঙ্গে আছেন বলে মন্তব্য করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে বর্ধমানের দলীয় কার্যালয়ে তিনি বৈঠকে উপস্থিত ছিলেন। সন্দেশখালী কাণ্ডে প্রধান অভিযুক্ত শাহজাহান শেখ এখনো অধরা। সেই নিয়ে বিজেপি নেত্রী কি বলেছেন এই দিন শোনাবো। সন্দেশখালী ঘটনা তো অনেকদিন হয়ে গেল, বেশ কয়েকদিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। দেখুন, এটা তো পরিষ্কার মুখ্যমন্ত্রী এইসব চোর ডাকাত এইসব ক্রিমিনাল টেররিস্ট এদের সঙ্গে রয়েছেন, কারণ সামনে লোকসভা ভোট, তাদের ভোট ব্যাংক বাড়াতে হবে এবং এক শ্রেণী তুষ্টিকরণের জন্য 30% ভোটের জন্য এরা শাহজাহানের মতন এইসব গুন্ডাদেরকে দেশবিরোধী কার্যকলাপ যারা করে, যারা একদম বিভিন্ন ধরনের নেগেটিভ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, খুন খামারির সঙ্গে জড়িত রয়েছেন, তাদেরকে মদত দিয়ে যাচ্ছেন। পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপিদের ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে আর এইসব লোকেদেরকে লোকসভার আগে ছেড়ে রাখা হচ্ছে। দেখুন, এটা বুঝতেই পারা যাচ্ছে পিসির দল, ভাইপোর দল, কে হবে নেক্সট মুখ্যমন্ত্রী, তারা সেটা নিয়েই এখন তাদের কার হাতে রাজত্ব যাবে তাই নিয়ে নিজেদের মধ্যে চলছে। যারা পিসির সাথে রয়েছেন তারা পিসির গুণগান গাইছেন, যারা ভাইপোর সঙ্গে রয়েছেন তারা যুব সমাজের গুণগান গাইছেন। এখানে ভেতরে কেউ নেই, কি নতুন কি পুরনো, সবাই এখানে চোর, এটাই প্রমাণিত হয়েছে। কারণ গত 12 বছর ধরে মানুষের জন্য এরা কোনো ডেভেলপ করেনি, শুধু নিজেদের পকেটের পয়সা পুড়েছেন এবং সিন্ডিকেট তোলাবাজির মাধ্যমে নিজেদের কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সব জায়গায় যেখানেই তল্লাশি করাচ্ছে, বড় বড় দুর্নীতি আসে, সেখানে শুধু শয়ে শয়ে না, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি পাওয়া যাচ্ছে। কি রেশন দুর্নীতি বলুন, কি নিয়োগ দুর্নীতি বলুন, বিভিন্ন রকম দুর্নীতি, কি মিড ডে মিলের দুর্নীতি বলুন, বিভিন্ন রকম জায়গায়। রাজ্যের শিক্ষা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে রিপোর্ট পাঠানো হয়েছে, কেন্দ্রীয় দল এখন রিপোর্ট দিয়েছে। সেখানে রাজ্যের 2 জেলার উদ্বেগজনক ছবি ধরা পড়েছে। শিক্ষকরা চাইলেও পরিকাঠামোগত সমস্যার জন্য শিক্ষার উন্নতি হবে। দেখুন, পশ্চিমবঙ্গ আমরা জানি যে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর আজকে বিশ্বের জায়গায় একটা তারা স্থান নিয়েছে, এবং সেটা কোথা থেকে? বাংলা থেকে। আমাদের কাছে আমরা তাদের নাম বলে আমরা যেখানেই যাই আমরা গর্ববোধ করি, কিন্তু আজকে সেই শিক্ষার জায়গাটাকে কোথায় নিয়ে এসছে? আজকে বাংলার নাম করলে, পশ্চিমবাংলার নাম করলে সেখানে শিক্ষামন্ত্রীকে জেলের মধ্যে পাওয়া যায়। সেখানে পড়াশোনার নামে যারা টাকা দিচ্ছে, টাকা দিয়ে তারা চাকরি পাচ্ছে, আর যারা চাকরি পাওয়ার ট্যালেন্ট আছে, অধিকার আছে, তারা চাকরি পাচ্ছে না। বাংলাকে পুরো রসাতলে নিয়ে গেছে। 2024-এ বাংলার মানুষ আরেকবার সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো দেশ এগিয়ে যাচ্ছে। আমরা চাই বাংলা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাক এবং 2024-এ মানুষের জবাব দেবে।